উত্তর পূর্ব ভারতের কিছু মিডিয়া ভারত বাংলাদেশ ইস্যুতে ভুয়া সংবাদ প্রচার করছে বলে বিস্ফোরক দাবি করেছেন ভারতেরই বর্ষিয়ান সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত। দুদিন আগে বাংলাদেশ ব্যাংক থেকে ভারতীয় হ্যাকারদের সহযোগিতায় বিলিয়ন বিলিয়ন ডলার চুরি হওয়ার খবরকে দায়িত্বজ্ঞানহীন সাংবাদিকতা বলেও উল্লেখ করেন ওই প্রবীণ সাংবাদিক। সুখরঞ্জন দাশগুপ্তের দাবি, সংশ্লিষ্ট অনলাইন পোর্টালটি বাংলাদেশের নির্বাচনের আগেও ফেক নিউজ ছড়ানোর কাজ করেছে। তাই উত্তর পূর্ব ভারতের কিছু অনলাইন পত্রিকার খবরকে গুরুত্ব না দেওয়ার পরামর্শ তার। হঠাৎ কি এমন ঘটল যে কারণে উত্তর পূর্ব ভারতের কিছু অনলাইন পত্রিকার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তা জানতে দুদিন আগের ঘটনা শুনতে হবে আপনাদের। ভারতীয় হ্যাকারদের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক থেকে বিলিয়ন বিলিয়ন ডলার হ্যাক হয়ে যাওয়ার খবর প্রকাশ করে উত্তর পূর্ব ভারতের এই অনলাইন গণমাধ্যমটি। পত্রিকার খবরে বলা হয়, এই অর্থ চুরির ঘটনাটি বাংলাদেশ ও ভারতের নিরাপত্তা সংস্থাগুলো অবগত রয়েছে। পত্রিকাটিতে বাংলাদেশের অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের একটি উদ্ধৃতি দিয়ে বলা হয়, 7 মের পর বাংলাদেশ ব্যাংকে এমন কিছু একটা ঘটেছে। শুধু তাই নয়, পত্রিকাটি এও দাবি করে এসব কারণেই বাংলাদেশ ব্যাংক গণমাধ্যম কর্মীদের প্রবেশের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। পত্রিকাটির এমন গুরুতর দাবির পেছনে দায়িত্বশীল কোনো ধরনের সূত্রের উদ্ধৃতি নেই, এমনকি তথ্য প্রমাণ দেওয়ার জন্য যে সঠিক পরিসংখ্যান প্রয়োজন ছিল এমনকি সেটারও উল্লেখ নেই এই প্রতিবেদনে। এছাড়াও এত বড় ঘটনা ঘটল অথচ বাংলাদেশ ভারতের মেইনস্ট্রিম গণমাধ্যমগুলোর নজরে আসা উচিত ছিল, এমন সব প্রাসঙ্গিক প্রশ্ন উস্কে দিলেন খোদ আনন্দবাজার পত্রিকার সাবেক এই সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত। যে সংস্থা বাংলাদেশ দেখে জন্মানোর সময় থেকে তাদেরই একজনের সঙ্গে আমি কথা বলেছি এবং তিনি আমাকে বলেছেন সব বানানো, আমরা কোনো গুরুত্ব দেবেন না, আমরা কোনো গুরুত্ব দিচ্ছি। এত বড় একটা বিরাট খবর এবং যেখানে বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকের চিফ বলেছেন স্টেটমেন্ট দিয়ে, তাকে আমাকে বিশ্বাস করব। কিন্তু যারা ওই নর্থ ইস্টে বসে দিকে শিলং সমস্ত জায়গায় এবং তারা এই নির্বাচন আমাদের দেশের নির্বাচনীয় তারা করছে, এক একদিন এক একটা ছেড়ে দিচ্ছে, তাতে কোনো লাভ হয় না। তাতে কী হয়, নিজের মনে যখন কপিটা পাঠায় মনে মনে খুশি হয়, কিন্তু সে জানে সে অন্যায় করছে, সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত। সুখরঞ্জন দাশগুপ্ত বলেন, শুধু বাংলাদেশে নয়, ভারতের নির্বাচনকালীন সময়েও উত্তর পূর্ব ভারতের কিছু গণমাধ্যম ভুয়া খবর ছড়ানোর কাজ করছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই, খবরগুলো বর্জনের পরামর্শ তার। নর্থ ইস্টের অনেক ফেক নিউজ তারা বাংলাদেশের নির্বাচনকে যাতে হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় না আসবে তার জন্য হাজার হাজার ফেক নিউজ দিয়েছে। আমরা অনেক ফেক নিউজ দেখেছি এবং আমরা শুধু বাংলাদেশ কেন, ভারতবর্ষের এখন নির্বাচন চলছে, এই ভারতবর্ষের নির্বাচন কেন্দ্র করে নর্থ ইস্ট থেকে বেশি এগুলো চালু হয় এবং নর্থ ইস্টে কারা করে, এক শ্রেণীর ধান্দাবাজ লোক যারা স্বার্থান্বেষী লোক, তারা ভাবছে এই করে বাংলাদেশের বর্তমান সরকারকে তারা বিপদে ফেলবে। হয়তো হয় না, পরপর 5 বছর যে মহিলা জিতেছেন তার নিশ্চয়ই জনগণের সমর্থন নিয়ে জিতেছেন এবং সেটাকেই বাংলাদেশের বিরোধী দল যারা আছে, আমি তাদের বিরোধী মনে করি না, তারাও ধান্দাবাজ। বর্ষিয়ান এই সাংবাদিকের আরো দাবি, কোন স্বার্থান্বেষী মহল থেকে এমন অসত্য তথ্য ছড়ানো হচ্ছে, তবে সেই মহল কে বা কারা এও বললেন তিনি। কোন হ্যাকাররা হ্যাক করেছে তাদের নাম বলুক না, তার নাম ঠিকানা দিয়ে কত টাকা কত ডলার নিয়েছে সাহসটাকে তা পরবর্তীকালে সেটা দেখেই দেখ ভারতবর্ষে বাংলাদেশের জনগণকে। চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনে সংশ্লিষ্ট এই অনলাইন পত্রিকাটি বাংলাদেশ নিয়ে একের পর এক খবর প্রকাশ করে, সেসব খবরও ফেক নিউজ বলেই দাবি করেন বর্ষিয়ান এই সাংবাদিক। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।